আমাদের কোনো বাড়ি ঘর নাই, না হয় যারা ক্ষমতায় আছো তারা ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে যাও। এই কর্মসূচি আমাদের আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগ পর্যন্ত চলমান থাকবে। আমরা বাংলাদেশে আওয়ামী লীগ বাদ দিয়ে যারা থাকবে তাদেরকে নিয়ে পরিশুদ্ধ বাংলাদেশ গড়তে চাই, পরিশুদ্ধ রাজনীতি করতে চাই, পরিশুদ্ধ পার্লামেন্ট গঠন করতে চাই। যারা খুনি, যারা সন্ত্রাসী, যারা চাঁদাবাজি, যারা দুষ্ট, যারা সমাজকে ধ্বংস করে নষ্ট করে, তাদেরকে নিয়ে রাজনীতি হয় না, সমাজনীতি হয় না। আওয়ামী লীগকে আমরা কেউ বন্ধ করতে চাইনি। আওয়ামী লীগ তার নিজের দোষে নিজেরাই আওয়ামী লীগকে ধ্বংস করেছে, বন্ধ করেছে। 2000 মানুষকে হত্যা করার পরে আপনি যদি মনে করেন যে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতি করতে পারে, তাহলে আপনার চাইতে দেশদ্রোহী বাংলাদেশে আর কেউ নাই। যারাই আওয়ামী লীগের পক্ষে অবস্থান নিবে তারা মনে করতে হবে যে তারা বাংলাদেশের সত্যিকার ভালো চায় না, বাংলাদেশের রাজনীতি সঠিকভাবে চলুক সেটা তারা চায় না। আমরা সে কারণে বলছি আমাদের এই দাবি চলমান থাকবে, আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা না হয়। আপনারা জানেন যে এই নিষিদ্ধ নিয়েও অনেকে অনেক সময় মনে করেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে আবার কেমন রাজনীতি হয়, কিন্তু তারা ভুলে গিয়েছে আমাদের সেই 2000 মানুষের শহীদের রক্তের কথা। তারা ভুলে গিয়েছে গত 16 বছরের পৈশাচিকতার কথা। তারা ভুলে গিয়েছে গত 16 বছরের গুম, খুন, হত্যার কথা, ফাঁসির কথা। অতএব আমি স্পষ্ট করে বলতে চাই, আমাদের আন্দোলন, মূল সংগ্রামের উদ্দেশ্যটাই হচ্ছে অন্য কোনো উদ্দেশ্য নয়, একটাই দাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো। হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, না হয় যারা ক্ষমতায় আছো তারা ক্ষমতা ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় চলে যাও। কারণ তোমাদেরকে 5ই আগস্টের পরে বসানো হয়েছে চা কফি কিংবা ওখানে বসে সংবাদ সম্মেলন করার জন্য নয়, তোমাদেরকে বসানো হয়েছে বাংলাদেশের অপবিত্র সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ, যুবলীগ, তাদেরকে নিষিদ্ধ করার জন্য। অতএব আমরা কোনো ছলচাতুরি মানব না, উপদেষ্টাদের কোনো ধানাই ফানাই আমরা মানব না। আমরা স্পষ্ট বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের ডাক উঠেছে, এটা কোনো দলীয় এজেন্ডা নয়, এটা সকল দলের, সকল মতের, সকল পেশার দাবি। অতএব দল মতের ঊর্ধ্বে উঠে তারা এখানে সবাই মিলে অংশগ্রহণ করুন। আরেকটা জিনিস মনে রাখবেন, এই যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনে যারা একাত্মতা পোষণ না করবে তারা রাজনীতি থেকে আস্থা করে নিক্ষিপ্ত হবে। কারণ বাংলার জনগণ স্পষ্ট রাজনীতি চায়। আপনি কি চান, কেন চান, সেটা জনগণকে বুঝাতে হবে। আপনার মনের মধ্যে একটা, মুখে আর একটা, এই সকল বেঈমানি বাংলাদেশের জনগণ পছন্দ করে না। অতএব আসুন আমরা সবাই মিলে এই একটি দাবি, যেটা হচ্ছে শেখ হাসিনার পতন, এবং শেখ হাসিনার পতনের পরে আওয়ামী লীগের যে নিষেধাজ্ঞা, নিষিদ্ধ করা, সেটা আমরা বাস্তবায়নের জন্য এগিয়ে যাই। এটাই হচ্ছে আজকের আমাদের আন্দোলনের মূল এজেন্ডা। আপনারা এখন থেকে শাহবাগে থাকবেন, শাহবাগে ততক্ষণ পর্যন্ত থাকবেন যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা না করা হয়, ততক্ষণ পর্যন্ত সবাই থাকবেন। আসুন, আমাদের কোনো বাড়িঘর নাই, আমরা 16 বছর বাড়িঘরে ছিলাম না, আমরা ছিলাম গাছের ডালে, ফ্লোরের ভিতরে, বিভিন্ন জায়গায় অত্যাচার, জুলুম, নির্যাতন, কেউ ছিল গুম, কেউ ছিল খুন, কেউ ছিল ফাঁসির মঞ্চে। অতএব এখনো আমাদের কোনো ভাই ওই ফাঁসির মঞ্চে যাইতে রাজি, কিন্তু আওয়ামী লীগের সাথে আতাত করতে রাজি নাই। অতএব আমরা এইভাবেই থাকবো। আন্দোলন যতক্ষণ চালানো যায়, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হয়, ততক্ষণ পর্যন্ত আমাদের এই সর্বদলীয় আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে। এখানে দেখেন, ছাত্রলীগ নিষিদ্ধ করার 9 মাস চলে গিয়েছে, আদতে কিছুই হবে না। এই যুবলীগ, এই স্বেচ্ছাসেবক লীগ, এগুলা হচ্ছে আওয়ামী লীগের ডালপালা। এগুলা বন্ধ করে আসল সন্ত্রাসকে পেলে পুষে তারপরে এই সকল নকল সন্ত্রাসকে বন্ধ করলে লাভ নাই। আমাদের দাবি একটাই, আওয়ামী লীগ নিষিদ্ধ করে, এমনি সব নিষিদ্ধ হয়ে যাবে। অতএব আওয়ামী লীগ আর শেখ হাসিনা এইটা রেখে কোনো সংস্কার, কোনো নির্বাচন, কোনো পদ্ধতি বাংলার জনগণ মানে না, যাবে না। এখন আওয়ামী লীগ যতক্ষণ পর্যন্ত নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত আমরা সবাই রাজপথ, এই ছাত্র জনতা ছাড়বে না। এই জন্য আওয়ামী লীগ যে অপরাধ করেছে, বিডিআর হত্যাকাণ্ড, তারপরে 5 মে মাদ্রাসার ছাত্রদেরকে যেভাবে মারছে, এবং 24শে জুলাই যেভাবে ছাত্র হত্যা করেছে, এই জন্যে যতক্ষণ তো আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে ততক্ষণ পর্যন্ত এই ছাত্র জনতা এই রাজপথ ছাড়বে না। এবং দলমত নির্বিশেষে সবাই এই আন্দোলনে সবাই অংশগ্রহণ করছে। এই জন্য সারা বাংলাদেশের মানুষকে আমরা আহ্বান জানাবো, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা এই রাজপথ ছাড়বো না। সেটা 1 মাস, 2 মাস, 1 বছর, যত সময় লাগে আমরা এই রাজপথে অবস্থান কর্মসূচি পালন করবো ইনশাআল্লাহ। আসলে কর্মসূচি এখন একটাই, আওয়ামী ফ্যাসিস্ট এই দলটিকে নিষিদ্ধ করতে হবে। কারণ তারা জুলাই যে গণহত্যা চালিয়েছে, 1 মাসের ভিতরে তারা প্রায় 2000 মানুষকে খুন করেছে, শুধু ক্ষমতার নয়। সাবেক প্রধানমন্ত্রী সরাসরি নির্দেশনায় হেলিকপ্টার থেকে পর্যন্ত গুলি করা হয়েছে। ঘরের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে মায়ের কোলের শিশু, তার বুক পর্যন্ত ঝাঁঝরা হয়েছে। এই ফ্যাসিস্ট এই দলটাকে নিষিদ্ধ করার জন্য এর চেয়ে বেশি আর ডকুমেন্ট প্রয়োজন নেই, এভিডেন্স প্রয়োজন নেই। এজন্য যারা মানুষের উপর, দেশের লোকদের উপর এই জুলুম চালায়, এদেরকে আমরা দেখতে চাই না। তাই বাংলাদেশের মানুষের গণদাবি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।
সে দাবিতে আমরাও রাস্তায় এসেছি, আমরাও এখানে একাত্মতা করছি। আপনারা বাড়ি ফিরছেন কবে এবং বাড়ি ফিরবেন কবে? এই দোসর আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত কি বাড়ি- আমরা চাই যে খুব তাড়াতাড়ি যেন আমরা আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে সংবাদ শুনতে পাই। এই আন্দোলন চলমান, দেখা যাক কতদিন পর্যন্ত আমরা চালিয়ে যেতে পারি এবং সেটা বিচারিকভাবেই যেন নিষিদ্ধ করা হয়। এই সড়কটা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে নাকি আপনার সাময়িকের জন্য বন্ধ? সেটা পরিস্থিতি বলবে। আমরা আশা করছি যে আমাদের ইন্টারিম গভর্নমেন্ট খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নেবে। ধন্যবাদ।